ওনাকে আসতে দেওয়া হইতেছে না। উনি আসলে উনি সূর্যের মতো মোমবাতি সব নিভে যাবে। আমাদের মেহমান আসতে আমরা বাধা দেই না। আমাদের মেহমান আসতে কেন ওনারা বাধা দিবে? মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে যে ইস্তেমা দেওয়া হলো, ওই ইস্তেমাতে উনি আসবেন, বয়ান করবেন, এটা তো ইনসাফের কথা। ওনাকে আসতে দেওয়া হইতেছে না। উনি আসলে উনি সূর্যের মতো মোমবাতি সব নিভে যাবে। যতগুলো সব মোমবাতি উনি সূর্যের মতো এত বড় শক্তিশালী, এত বড় আলেমওয়ালা লোক, ওনাকে আসতে দেওয়া হইতেছে না। এই জন্য আমরা অনুনয় করতেছি, বিনয় করতেছি, যদি আসতে দেওয়া হয় আল্লাহ শুকরিয়া, আর যদি আসতে দেওয়া না হয় পরবর্তী পরিস্থিতির জন্য আমরা দায়ী থাকবো না। যদি আসতে দেওয়া না হয় পরবর্তী পরিস্থিতির জন্য আমরা কেউ দায়ী থাকবো না, এটার জন্য সরকার দায়ী থাকবে। বৈষম্য বিরোধী সরকার সেই বৈষম্যই রাখলো, তাহলে এই বৈষম্য বিরোধী সরকার ফেসিস্ট সরকারের মধ্যে পার্থক্যটা কি বলেন? আমাদের মেহমান আসতে আমরা বাধা দেই না। আমাদের মেহমান আসতে কেন ওনারা বাধা দিবে? আর এই কথা কেন সরকার আমলে নিবে? ওনারাও যেমন ওনাদের মুরব্বিরা আসে, আমাদের বিশ্ব আমির আমাদের ইজতেমায় আসবে, এটা কি আমাদের অন্যায় দাবি কিনা আপনারা বলেন? এটা আমাদের ন্যায় দাবি, অবশ্যই আসতে দিতে হবে। আমেরিকায় যাইতেছেন, কিন্তু বাংলাদেশের মতো একটা জায়গায় এরকম একটা লোক কেন আসতে পারবে না, এটা আমরা মনে করেন জানতে চাই। এবং আমাদের সরকারের কাছে বর্তমান উপদেষ্টাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করতে চাই, এইবার আমাদের ইজতেমায় আমাদের হজরতকে আনার জন্য এরকম অনুমতি দেওয়া হোক। আল্লাহর রাস্তায় আপনারা নিয়ে আসেন সহজ জিনিস। বাংলাদেশ সরকার মিটিং করে মিনিস্ট্রি থেকে দুইটা ইজতেমা ভাগ করে দিয়েছে। প্রথম অংশে ওনাদেরকে দিয়েছে, আমাদেরকে দ্বিতীয় অংশ দিছে। আচ্ছা, তো ওনাদের অংশ তো আমরা তো বলতেছি না মাওলানা সাদ সাহেব ওনাদের অংশে বয়ান করার জন্য সুযোগ দেওয়া হোক। মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে যে ইজতেমা দেওয়া হলো, ওই ইজতেমাতে উনি আসবেন, বয়ান করবেন, এটা তো ইনসাফের কথা। আমাদেরকে ইজতেমা দেওয়া হলো আর আমাদের ইজতেমার প্রধান অতিথিকে আনতে দেওয়া হলো না। আমাদেরকে ইজতেমা দেওয়া হলো আর আমাদের আমিরকে ইজতেমা আসতে দেওয়া হবে না। এটা তো একটা তামাশার শামিল। এই জন্য আমরা গভর্নমেন্টের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমাদের ইজতেমায় আমাদের হজরত জি আসবে। যদি ওনার কথা শুনতে কারো আগ্রহী না হয়, আমরা ওনাকে বলতেছি না আপনি আসেন, ওনার কথা যারা শুনতে চায় তাদেরকে শোনার জন্য সুযোগ করে দেওয়া হোক, এটা আমাদের অনুরোধ। এটা আমরা সারা পৃথিবীকে জানাইতে চাই, আমাদের এই ইনসাফের পক্ষে যেন সবার রায় থাকে। সারা দুনিয়া থেকে মাওলানা সাদ সাহেব আসতেছে, সারা দুনিয়া যাইতেছে, সারা দুনিয়ার মেহমান আসতেছে, কোথাও বাধা নাই। এই দেশে নর্তকী আসতেছে, কেউ বাধা নাই। এই দেশে পপ আসতেছে, বাধা নাই। বিধর্মীরা আসতেছে, কোনো বাধা নাই। আমাদের ধর্মীয় নেতা আসবে, বাধা দিবে, এটা কেমন কথা হলো বলেন? যারা পূজায় পাহারা দেয় তারা এরকম ভাবে আমাদের হজরতকে আসতে নিষেধ করে, এটা কিরকম হইলো? এবং যেখানে পূজায় গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, যে পূজাতে আসতে পারছি একজন মুসলমান, আল্লাহ শুকরিয়া আদায় করে, কত বড় নিন্দনীয় কথা। অথচ আমাদের হজরতকে আসতে দেওয়া হইতেছে না। ভাই দেখেন, যে উনি পুরো দুনিয়ায় যাইতেছে, ওনার সাথে আসার সম্পর্ক, আমরা এটা বিশ্ব ইজতেমা কেন বলি? পুরা দুনিয়া থেকে যাতে মুসলমান আসে, হজরত যদি বাংলাদেশে আসে 50,000 থেকে 1 লাখ মেহমান বাংলাদেশে আসবে। পুরা আরব বিশ্ব তাকায় আছে, পুরা আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, 5টা মহাদেশের লোক আসার জন্য তৈয়ার। এবং 22 বছর পর্যন্ত উনি বাংলাদেশের ইজতেমাগুলো পরিচালনা করছে। বিভিন্ন জায়গায় কে বয়ান করবে সব কিছু উনি ফয়সালা করছে। আজকে কিছু লোক পুরা দুনিয়াতে বলতেছে যে আজকে পুরা দুনিয়া থেকে মেহমান আসার জন্য তৈয়ার। কিছু লোকের মিথ্যাচারিতার কারণে উনি আসতে পারতেছে না। এই জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে ন্যায় বিচার চাই। আমরা যে জুলুমের শিকার, আজকে 7 বছর ধরে আমাদের উপরে জুলুম করা হইতেছে, আমাদের উপরে বৈষম্যতা করা হইতেছে। এই জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে যে আমাদের যে দাবিগুলো আছে এইটা আমরা জানাইতে চাই। আমাদের উপরে জুলুম করা হয়েছে, আমাদেরকে দ্বিতীয় ইজতেমা দেওয়া হয়েছে। আমরা 6 বছর পর্যন্ত, হ্যাঁ, এইটা তো আমাদের উপরে জুলুম করা হইতেছে। কাকরাইল মসজিদ আমাদের 4 সপ্তাহ কেন আমরা পুরা পাই, তারা পুরা বছর থাকে, কিন্তু আমাদেরকে দেওয়া হইতেছে 2 সপ্তাহ। এটা একটা বহুত বড় জুলুম। এরপরে টঙ্গী ময়দান, সারা বছর তাদের মাদ্রাসা চলে, তারা সারা বছর থাকে। আমরা নদীর পশ্চিম পাশে সামান্য অংশ থাকি। তো এই যে জুলুম, এরপরে যে আসলে পুরা বাংলাদেশে বলতেছে যে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক তৈয়ার।